জানেন যে এই দলের প্রতিষ্ঠাতাকে আপনারা তো ফুলতলি সাহেবের নাম শুনেছেন। উনি কি সাধারণ তথাকথিত কোনো ব্যক্তিদের মতো, তথাকথিত কোনো রাজনীতিবিদের মতো? অবশ্যই না। আল্লাহ সাহেব ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যে কাজ কর্ম, যে ত্যাগ ওনার জীবদ্দশায় দিয়ে গিয়েছিলেন, আমরা এই ধারাবাহিকতা বা এই অব্যাহত রাখার জন্য আমরা সামান্য এই আপনাদের সামনে এই বিতরণগুলো করছি। আসলে আল্লামা সাহেব ফুলতলি রহমতুল্লাহ আলাইহি উনি ব্যক্তি হিসাবে একজনই ছিলেন, কিন্তু কাজ করেছেন গোটা দেশ এবং গোটা বিশ্ববাসীর জন্য। সুতরাং আমাদেরও উচিত, আমাদেরও মনের মধ্যে এই তামান্না নেওয়া এবং এই আদর্শ লালন করা উচিত যে একটা কথা আছে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সেই জাগরণ, সেই এক মানুষ আমরা যাতে হতে পারি। আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় যে কাজগুলো বাকি রেখে গিয়েছেন, আমরা যাতে সেই কাজগুলা পরিপূর্ণ করতে পারি, আমরা সেই আশা, এই আকাঙ্ক্ষা নিয়েই আমাদের পথ চলা। তারাবির ইসলামিয়া সব সময় মানুষের পাশে, অসহায়ের পাশে, দুঃখী মানুষের দাঁড়ে দাঁড়িয়ে। এবং আপনারা জানেন আমাদের মুর্শিদ পাঠক আল্লাহ ইমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব দামাত বারকাতুহু, উনি ওনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় অসহায় দুঃখী এতিমদের জন্য তিনি সময়টা বের করেন। এই যে একটা কাজ, তিনি চাইলে আজকে সোনায় সোহাগে একটা চেয়ার বা একটা বিছানার মধ্যেও ওনার জীবন কাটাতে পারতেন, কিন্তু না, রাতের আধারে, রাত 2টা হলেও 3টা হলেও যদি শুনেন কোথাও কোনো অসুবিধা হয়েছে, আল্লাহর এই বান্দা, আল্লাহর এই মকবুল ওলি, তিনি সেই জায়গাটায় না যাওয়া পর্যন্ত উনি ওনার মাথাটা এবং শরীরও বিছানা লাগান না। তো যাই হোক, আসলে বলতে গেলে অনেক কথা। আমরা যে আজকে এই শীতবস্ত্র বিতরণ এখানে আয়োজন করা হয়েছে করিমপুর আঞ্চলিক শাখার পক্ষ থেকে, আসলে দেখতে গেলে হয়তো এটা অতি সামান্য, কিন্তু একটা শীতবস্ত্র দিয়ে যদি একজন মানুষ যদি নিজের শরীরটাকে শীত থেকে আলাদা করতে পারে, শীত থেকে যদি সে একটু হলেও আরাম পায়, সেই আরামের যে একটা সোয়াবের অংশটা যদি তারা আঞ্চলিক শাখা পায় বা আজকের এই আয়োজন দিতে পারে, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। আপনাদের দোয়া আর আমাদের পথ চলা, এই নিয়েই আমাদের সংগঠনের কাজ। আমরা দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো লোভ, এই সমস্ত কোনো বিষয়ের প্রতি আমাদের কোনো মোহ নাই। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যে পথে চলেছেন, যেই মতে চলেছেন, আমরা প্রত্যেকটা জিনিস ফলো করি, প্রত্যেকটা জিনিস এই সমাজে পরিচালিত করার চেষ্টা চালিয়ে যাই। এবং আপনাদের আজকে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন শীতগ্রস্ত